সকলকে অনেক অনেক অভিনন্দন। আমাদের ফেসবুক পেজ থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের জাতীয় বাজেট 2026-27 বেশ কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেছে। বিভিন্ন চাকরি প্রত্যাশীদের যে পেজগুলো রয়েছে বা বিভিন্ন অ্যাডমিশনের যে পেজগুলো রয়েছে সকলেই অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে। তো আমরা আজকে একটু শর্টকাট ওয়েতে যে কোন তথ্যগুলো মনে রাখতেই হবে বা এখান থেকে আমরা প্রশ্ন অবশ্যই কমন করবো। বিশেষ করে দেখেন, বাজেট অত্যন্ত জটিল একটি বিষয়। যারা জীবনে কোনোদিনও অর্থনীতি পড়ে নাই তাদের কাছে এই যে যেমন কিছু শব্দ, ঘাটতি বাজেট, জিডিপির হার, প্রবৃদ্ধির হার, এই শব্দগুলো খুবই অপরিচিত। তো তারা একটু ঘাবড়ে যায়। তো তারা যে কাজটি করবেন, প্রথমত আমাদের এই যে 26-27 অর্থ বছরের যে বাজেট তার আকার কত, অর্থাৎ এই আমাদের বাজেটের এবছরের আকার 9,38,000 কোটি টাকা। দেখবেন প্রায়শই আমাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে যে এবছরের বাজেটের আকার কত। তার মানে হচ্ছে বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। তাহলে আমরা একটা 3 স্টার এখানে দিয়ে রাখতে পারি যে এই প্রশ্নটি বিগত বছরের প্রশ্ন ঘাটলে একটু দেখবেন যে প্রশ্ন এখান থেকে হয়। এবার আসি, আমি দ্বিতীয় লাইনে অর্থমন্ত্রীর নামটা কেন রেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যিনি আসলে এই বাজেটটা উত্থাপন করেন উনি খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন। এবং একটি বিষয় দেখেন, আমি এখানে লিখে রেখেছি যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী উনি কততম। আপনার যখন একটু ভিন্নভাবে প্রশ্ন হবে দেখবেন প্রশ্ন আসবে যে আমাদের জাতীয় বাজেট উত্থাপন করেছেন, এটা খুবই কমন প্রশ্ন। তবে যিনি উত্থাপন করেছেন অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কততম অর্থমন্ত্রী? উনি বাংলাদেশের 22তম অর্থমন্ত্রী। এবার চলে আসে দেখেন বাজেট ফর্ম, অর্থাৎ আমাদের বাজেট এবার কততম। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটাও প্রচুর আসে যে বাজেট কততম, 55তম। ভেরি গুড, এই তথ্যটা আসলে আমাদের জন্য বেশ সহজ। তবে এখানে একটু সামান্য জটিলতা আছে। অনেক সময় যখন আমাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয় তখন প্রশ্ন আসে যে বাংলাদেশের বাজেট কততম অথবা অন্তর্বর্তীকালীন সহ কততম। তো মনে রাখবেন যে অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 56। এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে অন্তর্বর্তীকালীন মানে কি? আপনারা একটা শব্দ কিছুদিন আগেও শুনেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ দেশের কোনো বিশেষ সময়ে যখন কোনো সরকারের দল বা সরকার দলীয় কোনো বিশেষ দল ক্ষমতায় না থাকে বা একটি গণতান্ত্রিক সরকার না থাকে তখন অল্প সময়ের জন্য দেখবেন একটি সরকার গঠন করা হয়। তো ঠিক এরকম একটি সময়ে 1996-1997 অর্থাৎ 96-97 অর্থ বছরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং সেই সময় স্বল্প সময়ে একটি বাজেটও হয়েছিল। তো ওই যে যদি প্রশ্ন করে বাজেট কততম, তাহলে আপনি বলবেন বাজেট হচ্ছে 55তম। তো এবার আসি, বাজেটের ধরন হচ্ছে ঘাটতি বাজেট, অর্থাৎ আমাদের বাজেটের ধরন কেমন। দেখেন আমরা এই ঘাটতি শব্দটা বুঝলেই বুঝি যে নাই, তাইলে এই ঘাটতি যে আছে এই ঘাটতি আমরা কিভাবে পূরণ করব? সাধারণত আমরা বৈদেশিক ঋণ দিয়ে এই ঘাটতি পূরণ করি। অর্থাৎ আমরা এই যে 9,38,000 কোটি টাকার বাজেট আমরা ঘোষণা করেছি, এই টাকা আমাদের কাছে নাই, তাহলে কোথা থেকে পাবো? এটা আমরা বিভিন্ন ঋণের মাধ্যমে আমরা পূরণ করে থাকি। এবার আসি ঘাটতির পরিমাণ, অর্থাৎ আমাদের যে 9,38,000 কোটি টাকার যে বাজেট তার মধ্যে আমাদের ঘাটতি আছে হচ্ছে 6,15,000 কোটি টাকা। অর্থাৎ আমাদের ঘাটতি বাজেটের পরিমাণ 6,15,000 কোটি টাকা। এখন বিষয় হচ্ছে এই যে যতগুলো তথ্য পড়লাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি লিখেছি একদম লাস্টে। আমাদের জিডিপির হার হচ্ছে 13.7%। মনে রাখবেন এখন পর্যন্ত বাজেট নিয়ে যতবার প্রশ্ন হয়েছে সবচেয়ে বেশিবার প্রশ্ন হয়েছে আমাদের জিডিপির হার কত। জিডিপির হার হচ্ছে 13.7%। মনে রাখবেন বেশি জটিল করতে যাবেন না, বাজেট থেকে এই তথ্যগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসে। সকলে আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সেভ করে রাখবেন এবং আমাদের ভিডিও আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের আরো যে ভিডিওগুলো আসবে আপনারা দেখবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।